ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, এই প্রত্যয় নিয়ে শুরু হলো তৃণমূল থেকে ক্রীড়া প্রতিভা অন্বেষণের মেগা আসর নতুন করে স্পোর্টস 2026। শনিবার বিকেলে সিলেট স্টেডিয়ামে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী ইস্তেহার অনুযায়ী খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতেই এই উদ্যোগ নিয়েছে সরকার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সিলেটের আকাশ বাতাস তখন মুখরিত শিশু কিশোরদের কলকাকুলিতে। সেই উৎসব মুখর পরিবেশে সিলেটের বিকাবি বাজার স্টেডিয়ামে লাল বাটন চেপে নতুন করে স্পোর্টস 2026-এর লোগো ও ট্রফি উন্মোচন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আশির দশকে দেশের তুমুল জনপ্রিয় প্রতিভা অন্বেষণ কর্মসূচি নতুন কুরের আদলেই এবার খেলাধুলার প্রতিভা খুঁজতে নেমেছে সরকার। লক্ষ্য 12 থেকে 14 বছর বয়সী কিশোর কিশোরীদের সুপ্ত প্রতিভা খুঁজে বের করে তাদের আগামীর বিশ্বমানের অ্যাথলেট হিসেবে গড়ে তোলা। উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিল সারা দেশের জেলা স্টেডিয়ামের ক্ষুদে ক্রীড়াবিদরাও। সরকারের ঘোষণা অনুযায়ী এবারের কার্যক্রম শুধু জেলা শহর নয়, বরং পৌঁছে যাবে ইউনিয়ন ও সিটি কর্পোরেশনের ওয়ার্ড পর্যায়ে। ক্রীড়া পরিদপ্তরের এই আয়োজনে সার্বিক তত্ত্বাবধানে থাকছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রধানমন্ত্রী তার বক্তব্যে 2024-এর ছাত্র জনতার বিপ্লবের কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, খেলাধুলাই হবে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতির অন্যতম হাতিয়ার। খেলতে হবে, নিজেদেরকে তৈরি করতে হবে। মনে রাখবে, তোমাকে ঠিক করে নিতে হবে তুমি কি করবে, এবং তুমি যখন নিজেকে ঠিক করে নিতে পারবে, নিজের লক্ষ্যকে স্থির করে নিতে পারবে, তখন তুমি সেই টার্গেট অ্যাচিভ করার জন্য সেই সামনের দিকে তোমাকে এগোতে হবে। ঠিক আছে? খেলার ক্ষেত্রে হোক, পড়ালেখার ক্ষেত্রে হোক, সরকার থেকে আমরা আমাদের দেশের যেই সামর্থ্য আছে, যতটুকু আমাদের ক্যাপাবিলিটি আছে, আমরা আমাদের ছোট বন্ধুদের পাশে আছি। কেউ খেলোয়াড় হবে, কেউ গায়ক হবে, কেউ মিউজিশিয়ান হবে, এক একজন এক একটা হবে। সরকার, রাষ্ট্র তোমাদের পাশে আছে। অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে সাবেক প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর ক্রীড়াক্ষেত্রে অবদান স্মরণ করে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ আমিনুল হক বলেন, শ্রদ্ধায় স্মরণ করছি আধুনিক ক্রিকেটের কারিগর আরাফাত রহমান কোকোকে। গেম ডেভেলপমেন্ট কমিটির প্রধান হিসেবে তিনি অনূর্ধ্ব 19 দলের যে ভিত্তি স্থাপন করেছিলেন, সেটি আজ বাংলাদেশের ক্রিকেটের মূল পাইপলাইন হিসেবে কাজ করছে। তৃণমূলের সুপ্ত প্রতিভাগুলো যাতে ঝরে না পড়ে এবং বিশ্বমঞ্চে লাল সবুজের পতাকা উড়াতে পারে, সেই স্বপ্নই এখন দেখছে নতুন প্রজন্মের অ্যাথলেটরা। এবার আমাদের নিয়মিত আয়োজন স্পোর্টস হাইলাইটস। উইফা চ্যাম্পিয়ন্স লিগে 2 দশক পর আবারও ইতিহাস গড়ল আর্সেনাল। সারা দেশের জেলা পর্যায়ের স্টেডিয়াম ও সুইমিং কমপ্লেক্সগুলো সংস্কার করে সচল করার উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, সংস্কারের পর স্টেডিয়াম বা মাঠে মেলা বসতে দেওয়া হবে না। ডিসি সম্মেলনে জেলা প্রশাসকদের সঙ্গে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সেশন শেষে উসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা জানান। চীনের সাংহাইতে শুরু হওয়া আর্চারি বিশ্বকাপ স্টেজ 2-এর প্রথম দিনটি বাংলাদেশের জন্য ছিল জয় ও পরাজয়ের এক মিশ্র অনুভূতির। কম্পাউন্ড ইভেন্টের একক লড়াইয়ে ঐশ্বর্য রহমান ও তানিয়া রিমা দারুণ জয় তুলে নিয়ে পরবর্তী রাউন্ডে পা রাখলেও শুটআউটের রোমাঞ্চকর লড়াইয়ে হৃদয় ভাঙা হার নিয়ে বিদায় নিতে হয়েছে হিমু বাছারকে। 4 বছরেরও বেশি সময় ধরে দায়িত্ব পালনের পর অবশেষে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচের পদ ছাড়লেন হাবিয়ার কাবরেরা। দেশের ফুটবল ইতিহাসে দীর্ঘতম কোচিং মেয়াদের ইতি টেনে 30 এপ্রিল দায়িত্ব ছাড়লেন এই স্প্যানিশ কোচ। আগামী কয়েকদিনের মধ্যেই নতুন কোচের নাম ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজ ঘিরে বিশেষ উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। শিক্ষার্থী ও তরুণ ক্রিকেটারদের জন্য মিরপুর টেস্টে বিনামূল্যে খেলা দেখার সুযোগ দেওয়া হচ্ছে, তবে সঙ্গে রাখতে হবে শিক্ষা প্রতিষ্ঠানের ইউনিফর্ম এবং বৈধ পরিচয়পত্র। দেখতে দেখতে আমরা এখন এটিএন স্পোর্টস হাইলাইটসের একেবারেই শেষ প্রান্তে। অনুষ্ঠান নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন কিংবা মতামত থাকে, তবে স্ক্রিনে দেখানো ইমেল অ্যাড্রেস কিংবা ফোন নাম্বারে জানাতে পারেন। নিজে ভালো থাকুন,
ভালো রাখুন আপনার চারপাশ আর ভালোবাসেন আপনার দেশকে। আল্লাহ হাফেজ।